বলে আমি চায়না বলতে পারি, কারণ এই চায়নাতে দুটা সন্তানের পর আরেকটা সন্তান দিতে গেলে হাই ট্যাক্স সরকারকে দিতে হয়। আরো একটা দেশ হচ্ছে উত্তর কোরিয়া, আরো একটা দেশ হচ্ছে ফ্লোরিডা। একটা আগুন লেগেছিল একটা বড় বিল্ডিং এ, ওইখানে উদ্বাস্ত একজন মানুষকে রক্ষার জন্য তারা হেলিকপ্টার, তারা দমকল বাহিনী, অনেক কিছু মিলে সেই লোকটাকে তারা উদ্ধার করেছিল। কিন্তু কথা হচ্ছে কেন? কারণ একটা প্রাণের দাম অনেক বেশি, এখানে ইনভেস্টমেন্টটা কত গেল, এই লোকটাকে উদ্ধার করে কি লাভ হলো সেটা সরকারের দেখার বিষয় না। সরকারের আসল বিষয় হচ্ছে ওই লোকটাকে বাঁচানো। এই লোকটা থেকে কি পাবে সেই হিসাব তখন করা যায় না। তেমনি ভাবে আমি বারবার করেই যেটার উপরে এমফাসিস দেই, ভোলা বরিশাল ব্রিজ যতবারই এটা সামনে আসে ততবারই সরকারের মধ্যে একটা প্রশ্ন তোলে, এটার বিপরীতে আমরা কি পাবো? বিপরীতে যে এতগুলো মানুষের চিকিৎসা বাড়বে, এতগুলো মানুষের মৌলিক অধিকার বাড়বে, সেই উত্তরটা দেবার মতো কোনো লোক আমাদের সংসদে আছে কিনা আমার সন্দেহ হয়। মাননীয় স্পিকার ভোলার কেউ নন, তিনি পুরো বাংলাদেশের রাষ্ট্রের, তিনি বাদে একটা লোকও এই ব্যাপার নিয়ে সংসদে বলা নিয়ে একটি লোকও তারা আজকে সিরিয়াস নেন। যে যার পাণ্ডিত্য, যে যার অতি কঠোর জাহিরে মগ্ন হয়ে গেছে। সুতরাং আমি বিশ্বাস করি এই রূপে যারা আছেন তারা অন্তত পক্ষে, আপনারা অবশ্যই ভেবে কেউ আপনারা ঢাকা, কেউ আপনারা যেটা হবে, হ্যাঁ, কিন্তু আমি মনে করি আপনারা সর্বোচ্চ যোগ্য ব্যক্তি যে এইটা নিয়ে এখনো চিৎকার করে যাচ্ছে, এটা নিয়ে এখনো আপনারা আন্দোলনে আছেন, আপনাদের কিছুই যায় আসে না। কিন্তু সেই নারীটা যারা বাংলাদেশকে ভালোবাসে, কি করে এটা তারা মেনে নেয় যে একটা জায়গা পুরোপুরি অচ্ছুত থাকে, পুরোপুরি একেবারে আইসোলেটেড থাকবে? এটা হতে পারে না, এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এবং বারবারই যখন কোয়েশ্চেন আসবে যে এটা এতে করে আমাদের দেশের কিংবা দেশের একটা লোক যদি বাঁচে, একটি রোগীরও যদি ট্রিটমেন্ট ফুলফিল হয়, ওই দেশটা সাকসেস। তো আমার মতে আপনারা কাইন্ডলি আগামীতে যখন কোনো ভেঞ্চার নিয়ে আসবেন, আজকেও একটা পবিত্র ভেঞ্চার নিয়ে আপনারা এসেছেন, এবং এইটার সঙ্গেও আপনি যদি মাননীয় স্পিকারকে আগামীর আপনাদের পদক্ষেপগুলো যদি ব্রিজ ভিত্তিক করেন, তাহলে আমার মনে হয় আপনারাই পারবেন ইনশাআল্লাহ। পার্লামেন্ট আজকে খোলার পার্লামেন্ট পারবেন। ধন্যবাদ।